তো এখন আমরা এই ওষুধটা দিয়ে দেবো, ইডোকটটা। ওদের খাওয়া শেষ হলে ওরা খাবে। খেলে আল্লাহর রহমতে, যাদের ঠান্ডা সমস্যা আছে, চুনা পায়খানা আছে, আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই চ্যানেলে আমাদের কবিতরের বিভিন্ন রোগ সম্পর্কে এবং কবিতরের বিভিন্ন আইডিয়া, যেটুকু আমরা অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করব। ভালো থাকবেন। আজকে দেখা দেবো কবুতরের ঠান্ডা লাগলে আপনি কি ওষুধ খাওয়ালে সহজে সমাধান হবে। এখানে দেখুন, আজকে দেখাবো ইউরোকট। এখানে নির্দেশনা দেওয়া আছে, এটা আপনার কি কি রোগের জন্য উপকারী: সিআরডি, সালমোনেলা, ফাউল কলেরা, কলিস্টেসিমিয়া, এন্টারাইটিস ইত্যাদি। মূলত এটা ঠান্ডার ওষুধ। ফাউল কলেরা এবং সালমোনেলা রোগেও সমাধান করে, যেমন চুনা পায়খানা, এগুলো সমাধান করে। এখানে 10 গ্রাম দেওয়া আছে। আপনারা কি করবেন, এখানে 1 লিটার পানিতে, এরকম 1 লিটার পানি নেবেন। 1 লিটার পানিতে এখান থেকে 1 গ্রাম ওষুধ এখানে ভালোভাবে মিশিয়ে কবুতরকে খাওয়াবেন, এবং এটি কমপক্ষে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। যখন আপনার কবুতরের সবুজ পায়খানা হবে, ঠান্ডা 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 ভাব থাকবে, বুঝতে পারবেন যে ঠান্ডা লাগছে, তখন এটা আপনি প্রয়োগ করতে পারবেন। এখান থেকে আমরা এখন 1 গ্রাম কাটবো, এখানে কেটে 1 গ্রাম বের করব। এটা হলো 1 গ্রামের চামচ। 1 গ্রাম চামচ দিয়ে আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানে গেলে 1 গ্রামের চামচ চাইলে দিয়ে দিবে। তো 2-5 টাকা নিতে পারে, অনেকে আবার এমনি দিয়ে দেয়। পরিচিত দোকানে গেলে 1 গ্রামের চামচ কথা বললে দিয়ে দিবে। তো কি করবেন, এই ইউরোকটটা ভালোভাবে কাটবেন। প্রথমে আমি কেটে নিচ্ছি। এটা এক সাইডে কাটবেন যেন পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। তো আমি এখানে এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখান থেকে আমি 1 গ্রাম নেব। এখান থেকে আমি 1 গ্রাম নিলাম। নেওয়ার পর এটা এখানে ছেড়ে দেব। এটা আমি এখন ভালোভাবে পেঁচিয়ে রাখবো, যেন এটা পরবর্তীতে ব্যবহার করতে পারি। এটা এইভাবে সুন্দর করে কাগজ দিয়ে বেঁধে রাখবেন। আচ্ছা, তো এটা মিশ্রিত হওয়ার পরে একটা পানি পাত্রে রেখে দিবেন, এবং এটা 12 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। 12 ঘন্টা পরে এটা ফেলে দিবেন। এরকম করে 3 দিন খাওয়াবেন। আশা করি আপনাদের কবুতরগুলো যা চুনা পায়খানা, ঠান্ডা লাগছে, এগুলো সহজে সমাধান হয়ে যাবে। যদি এটা বেশি সমস্যা আপনার চুনা পায়খানা এবং ঠান্ডা বেশি করে হা করে নিঃশ্বাস নেয়, তাহলে এর সাথে আরো কিছু ওষুধ অ্যাড করতে পারেন। সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।